This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেশ ছাড়তে চাননি শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখেও তিনি বাংলাদেশেই থেকে যেতে চেয়েছিলেন, এমনকি নিজের বাবার মতো বুক চিতিয়ে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। তাই সেনাকে বলেছিলেন, গুলি করো আমায়, এখানেই গণভবনে পুঁতে দাও। 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সেই দিন সকালেই সেনাবাহিনীর কর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করেন গণ অভ্যুত্থান নিয়ে, অনুরোধ করেন যে তিনি যেন ইস্তফা দিয়ে দেন প্রধানমন্ত্রীর পদ থেকে। কিন্তু ইস্তফা দিতে চাননি হাসিনা, বলেছিলেন আমায় গুলি করে দাও, আমায় গণভবনেই পুঁতে দাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে মামলা চলছে। সেখানেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য তুলে ধরেন। ঢাকায় ছাত্র আন্দোলনের উপরে পুলিশ সেনার লাঠিচার্জ, গুলি চালানোর তথ্য যেমন তুলে ধরেন, তেমনি শেখ হাসিনার দেশ ছাড়ার ঠিক আগের মুহূর্ত কেমন ছিল তাও তুলে ধরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তিনি সেনার বিশেষ বিমানে আশ্রয় নেন ভারতে। এখনও তিনি কূটনীতিক রক্ষা কবচের অধীনে ভারতেই রয়েছেন। বাংলাদেশ সরকার একাধিকবার হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।